প্রাথমিক বৃত্তিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য কিভাবে বাংলা বই পড়তে হবে, বাংলা সাবজেক্টটা কিভাবে গুছিয়ে নিতে হবে, এই সিরিজের ভিডিওগুলো কিন্তু চলছে। যে কোনো সময় আমাদের সকল ক্লাস দেখতে পারবে আমাদের কমেন্টে দেওয়া এই প্লেলিস্টের লিঙ্ক থেকে। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস পার্ট 2 তিতুমির নিয়ে। ক্লাস 5-এর বইয়ের পার্ট 2 হলো আমরা জানি তিতুমিরের গল্প নিয়ে, কিভাবে ব্রিটিশ শাসন এবং জমিদারদের অত্যাচারের এই শোষণযন্ত্র থেকে তিতুমির মাথা তুলে দাঁড়িয়েছিল এবং তার বাঁশের কেল্লা নির্মাণ করেছিল। এটা আমরা আজকে পড়ব। এটা খুবই ইন্টারেস্টিং গল্প, কারণ ক্যাডেট কলেজে আমার হাউসের নাম ছিল তিতুমির হাউস। ছোটোবেলা থেকে ক্লাস 6-7 থেকে আমাকে কিন্তু তিতুমিরের গল্প জানতে হয়েছে। ক্লাস 7 থেকে তো তিতুমিরের সত্তাটা আমার যেন নিজের মধ্যে ধারণ করতে হয়েছিল। এখন চলো শুরু করা যাক। তিতুমিরের গল্পটা তো খুবই কমিক আকারে তোমাদের বইয়ে দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ যে তিতুমিরের গল্পটা শুরু হচ্ছে অনেকটা এভাবে, কিন্তু আমি পার্ট 1-এর শুরুতেই তোমাকে বলেছিলাম একটা গল্প শুরু করার আগে প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথমে তোমাকে সেই গল্পের শব্দার্থগুলো খুব ভালো মতো জেনে নিতে হবে। তারপর আমরা সমস্যা নেই কমিকে চলে যাব, ঠিক আছে? দেখো, আগে বাড়ো, ঠিক আছে? আগে বাড়ো এইটা কিন্তু একটা উর্দু বা হিন্দি দুইটাতেই ইউজ হয় এমন একটা ফ্রেজ। এটা মানে কি সামনে এগিয়ে যাও। আগে মানে সামনে, বাড়ো মানে এগিয়ে যাও। চাবকে মানে কি এখানে চাবুক মেরে, ঠিক আছে? দুর্গ শব্দটার অর্থ কি? আমরা অনেক জায়গায় শুনি দুর্গ, ফোর্ট ইংরেজিতে বলা হয় ফোর্ট। দুর্গ শব্দের অর্থ হলো শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা, চারদিকে অনেক উঁচু উঁচু দেওয়াল তুলে ভেতরে আর্মিরা থাকে, এরকম একটা স্থাপনা হলো দুর্গ। তারপরে প্রশিক্ষণ মানে হলো হাতে কলমে শিক্ষা বা ট্রেনিং নেওয়া, ঠিক আছে? বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গকে বলা হচ্ছে এখানে বাঁশের কেল্লা। দুর্গ কি আবার যদি আসে, দুর্গ হলো শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। বান আসা মানে হলো বন্যা, নদে এলো বান, তাই না? নদে এলো বান বলে না? তারপরে দেখো, লড়াই মানে যুদ্ধ, আমরা জানি। শায়েস্তা, কাউকে শায়েস্তা করা মানে কি? কাউকে শায়েস্তা করা শব্দের অর্থ হলো দমন করা, শাস্তি করা অথবা সাজা দেওয়া। সেনা বহর, ঠিক আছে? আমরা বলি না যে গাড়ির বহর, এরকম সেনা বহর মানে সেনার দল, একটি সেনার দলকে বোঝানো হয়েছে। চলো আমরা শুরু করি আমাদের তিতুমিরের গল্প। তিতুমিরের জন্ম হয় কত সালে? তিতুমিরের জন্ম হয় 1782 সালের হায়দারপুর গ্রামে জন্ম হয় তিতুমিরের। দেখতে পাচ্ছ যে বাবা মা কোলে নিয়ে আছে একজন শিশুকে। বাবা বলছে যে এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। নাম রাখা মানে কি জানো? নাম রাখা বলতে এখানে রক্ষা করবে, মানে উজ্জ্বল করবে, ঠিক আছে? নাম উজ্জ্বল করবে বা নাম রক্ষা করবে, এরকম একটি অর্থ দেওয়া হয়েছে। দেখো, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল জানো? সৈয়দ মীর নিসার আলী। সৈয়দ মীর নিসার আলী তিতুমির, ঠিক আছে? তোমাদের বইয়ে খুবই হাস্যোজ্জ্বলভাবে কীভাবে তিতুমির নামটা আসলে এটাও দেওয়া আছে। দেখো, বাচ্চাকালে হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। বাবা বলছে যে খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। মা বলছে যা, আমারও তাই মনে হয়। বাবা বলছে আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। মাও বাবাকে বলছে যে তাই তো। তখন বাবা খুশি হয়ে বলছে যে তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির, ঠিক আছে? এই যে মীর নিসার আলী তিতুমির ছিল, মীর এবং তিতুমির হলো। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তিতুমির ছোটবেলা থেকেই ছিল কেমন সত্তার, দেশের জন্য সে ভাবতো, দেশের ভালোর জন্য, সমাজের জন্য সে ভাবতো, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। অন্যরাও তার কথায় অনুপ্রাণিত হয়ে বলতো ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যিই অনেক বড়। তিতুমির ডন কুস্তি করতো, লাঠি খেলা করতো, তরবারি চালনা শিখতো। তরবারি মানে কি জানো? তলোয়ার। তীর ছোড়া শিখতো। তীর শব্দটা আমরা যদি এইভাবে ইউজ করি, যদি আমরা দীর্ঘইকারের ইউজটা বেশি দেখি, যদিও বইতে আছে জন্য তোমরা এইটাই ইউজ করো, ঠিক আছে? তবু সঠিকটা তোমাদের জানিয়ে দিলাম। তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা। খুবই দেখো সার্কাস্টিক্যালি বা রসিকভাবে এখানে তারা কিভাবে কথা বলতো। অনেক বছরের পর বছর, প্রায় 200 বছর শাসন করেছে দেশ, তারা কিন্তু বাংলাও শিখে গিয়েছিল অনেকটা, কিন্তু ভাঙা ভাঙা। এই যে তারা এভাবে বাংলা বলতো যে এই দেশের টাকায় আমরা ধনী হইবে, মানে কি আমরা ধনী হব, ঠিক আছে? এই দেশের টাকায় আমরা ধনী হব। তারা এখান থেকে সম্পদ, টাকা, সব কিছু কাঁচামাল নিয়ে গিয়ে
পরে আমাদের কাছে এই প্রোডাক্ট বিক্রি করতো, এভাবে তারা কি ধনী হইতো, তাই না? অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। জমিদার এভাবে শোষণ চালাতো কৃষকদের উপরে, যে খাজনা দিবি না, চাবুকে পিঠের চামড়া তুলে নেব, ঠিক আছে, চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেব। প্রজারাও কি জমিদারকে ভয় পেত, হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে, বন্যার পানিতে ধান ভেসে গিয়েছে। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তখন ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশ যারা অফিসিয়ালস ছিল তারা বলছে যে তিতুমির বড্ড অসুবিধা করিতেছে, মানে কি এখানে বুঝিয়েছে তিতুমির বড্ড অসুবিধা করছে। যদি এখানে তারা মানে এভাবে বাংলা বইয়ের মধ্যে ভাঙা ভাঙায় তোমাদের মজা দেওয়ার জন্য মেইনলি লিখেছে। পরবর্তী দেখো যে না, তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। এদিকে জমিদারও চিন্তা করছে যে তিতুমির আসলেই বার বেড়ে গিয়েছে অনেক। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। এই জায়গাটার নাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোথায় বাঁশের কেল্লাটা তৈরি করেছিল তিতুমির? তিতুমির বলছে যে আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, ঠিক আছে? অর্থাৎ জমিদার প্রথা এবং ইংরেজদের এগেইনস্টে বা বিরুদ্ধে গিয়ে তিতুমিরের যে স্টেপটা ছিল, এইটাই তোমাদের এই পাঠের উদ্দেশ্য। তিতুমির কি করেছিল? সে এই বাঁশের কেল্লাটা তৈরি করেছিল। দেখো, মানুষের মধ্যে একটা ফিলিংস জাগিয়ে দিয়েছিল বা অনুভূতি জাগিয়ে দিয়েছিল যে এই দেশ আমাদের, এই জমি আমাদের, এই জমিতে বাস করার জন্য মানে আমি চাষাবাদ করছি, জমিদারকে আমি কেন খাজনা দিব, তাই না? সে কিভাবে এই জমির মালিক হলো, এরকম একটা অনুভূতি তিতুমির মানুষের মধ্যে বুনে দিয়েছিল। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, এইভাবে দেখো তাদের মনের মধ্যে এই ফিলিংসটা জাগ্রত হচ্ছে। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন, ঠিক আছে? কারণ তিতুমিরের ওয়েল ট্রেইন প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের যে মানুষেরা আছে, যুবকরা ছিল, তারা কি ভাগিয়ে দিয়েছিল ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে, ঠিক আছে? এদিকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা পালিয়ে যাচ্ছে। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, এই একটা ব্যাপার আমরা তোমাদেরকে শর্টলি আমি তোমাকে বলি যে ব্রিটিশ যখন শাসন ছিল, কৃষকদের খাদ্যশস্য এটা চাষ না করে অনেক সময় ফোর্স করা হইতো যে অর্থকরী ফসল, যেমন কি আছে আমাদের নীল, ঠিক আছে? যে আমরা যেটাকে ইন্ডিগো বলি, এই ইন্ডিগো চাষ বা নীল চাষে মানে জোরপূর্বক আমাদের একটা ফোর্স করা হইতো গ্রামের কৃষকদের বা এই এলাকার যত কৃষক আছে তাদের উপরে। এতে কিন্তু আমাদের অর্থনীতিতে কিন্তু কোনো লাভ নাই, কারণ এগুলো ব্রিটিশ এম্পায়ার নিয়ে যেত, তাই না? এখন দেখো, এই জন্যই এই কনটেক্সটে এটা বলা হয়েছে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন, ঠিক আছে? 1831 সালে লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে, আচ্ছা ওরা দেখো ওদের ফিলিংটা বলছে যে কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না, মানে কি কামানের সামনে দাঁড়িয়ে তিতুমিররা পারবে না, ওরা এটা অ্যাজাম্পশন দিচ্ছে। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো, ঠিক আছে? এদিকে তিতুমির বলছে যে লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, অর্থাৎ তিতুমিরের কিন্তু ফোর্সটা দেশের জন্য লড়লো। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে, তিতুমির যেমন কল্পনা করেছিল, যেমন স্বপ্নটা দেখেছিল, পরবর্তীতে কিন্তু এদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তিতুমির তা দেখে যেতে পারেনি। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো, তিতুমির নেই কিন্তু আমরা আছি। অনেক সঙ্গীকে যে বন্দি করা হয়েছিল তাদের ফিলিংসটা এখানে বোঝাচ্ছে। মেইনলি তোমাদেরকে তিতুমিরের যে সংগ্রাম, তিতুমিরের যে বাঁশের কেল্লার যে ইতিহাস, নারকেল বাড়িয়ে যে সে বাঁশের কেল্লা নির্মাণ করে যুবকদের প্রশিক্ষণ দিচ্ছিল, এই সকল কিছুই তোমাদের পার্ট 2-এর কনটেক্সট অথবা পার্ট 2-এর পড়াশোনার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই অনুশীলন শেষে অর্থাৎ এই পার্টটা শেষে আমাদের কিছু শূন্যস্থান আছে যেখানে আমরা মিলিয়ে বই থেকে মিলিয়ে আমরা অবশ্যই সলভ করতে হবে। যেমন শিশুটির কঠিন কি হবে, অসুখ করলো, তাই না? তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন। এখানে শুরুর দিকে আমরা যখন তিতুমিরের বাচ্চাকালে যাব তখন আমরা বুঝতে পারবো যে তিতুমির কিসের বিরুদ্ধে কথা বলতে, এক্সাক্ট ওয়ার্ডটা লাগবে। তো এই দেখো, তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, ঠিক আছে? এরকম করে
বাকি তিনটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য কুইজ থাকলে এই তিনটা কি হবে তোমরা বইটা দেখে অবশ্যই জানিয়ে দাও। দেখো এখানে বিপরীত শব্দ লেখার একটি এক্সারসাইজ আছে বা অনুশীলন আছে, এবং ছোট এই শব্দটার কি বড়, বিপরীত শব্দ লিখে ওইটা দিয়ে একটা বাক্য তৈরি করা। এরকমভাবে আমি শব্দগুলো তোমাদেরকে লিখে দিই। চলো, তেতো, ঠিক আছে, তেতো মানে সাওয়ার। তেতো শব্দের বিপরীত কি হতে পারে? তেতো শব্দের বিপরীত অবশ্যই হবে মিষ্টি, তাই না? মিষ্টি। হাতের লেখাটা একটু বাজে হচ্ছে, আচ্ছা কলমটা একটু ছোট করে নিই, ওয়েট। বিরুদ্ধে, বিরুদ্ধে মানে এগেইনস্টে, এর বিপরীত হলো পক্ষে। তারপরে দেখো দমন, ঠিক আছে, দমন করা, এর বিপরীত শব্দ কি বলেন তো? এটা আপনাদের জন্য কুইজ থাকবে, সবাই কমেন্টে জানাবেন দমন করার বিপরীত শব্দটা কি। তারপরে দেখেন তরুণ, তরুণ বৃদ্ধ। তারপরে স্বাধীন, স্বাধীন পরাধীন। তারপরে দেখো বন্দি মুক্ত, ঠিক আছে। এভাবে বাক্যগুলো কিন্তু তোমরা লিখে ফেলতে পারবে। তোমাদের জন্য কুইজ থাকবে দমন শব্দের বিপরীত শব্দ কি। তারপরে দেখো কিছু প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তরগুলো আমরা সলভ করে ফেলি। একদম শুরুতে ছিল তিতুমিরের জন্ম কত সালে, ঠিক আছে। তিতুমিরের জন্ম কত সালে বলেন তো? তিতুমিরের জন্ম 1782 সালে। কোথায়? হায়দারপুর গ্রামে। আর বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করেছিল? নারকেল বাড়িয়াতে। তিতুমির কি কি করতেন ছোটবেলা থেকে? কি কি করতেন? তিতুমির ডন কুস্তি করতেন, তিতুমির লাঠি চালানো শিখতেন, তিতুমির তরবারি ব্যবহার করা শিখেছিলেন, আর ছোটবেলা থেকেই দেশের মানুষের জন্য ভাবতেন। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। নীল চাষিরা কীভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? তিতুমিরের অনুপ্রেরণায় নীল চাষিরা তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? কারণ তিনি দেশের মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন এ জমি আমাদের সবার, এ দেশ আমাদের সবার। দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। এটা পুরোপুরি তোমাদের ওপরে। দেশের কল্যাণের জন্য আমরা কি কি করতে পারি, আমাদের অ্যাকচুয়ালি কি জানো, আমরা আমাদের নিজেদের যেটা দায়িত্ব সেইটাই যদি আমরা পালন করি তাহলে দেশের কল্যাণ একদম অবশ্যই হবে। তোমার দায়িত্বটা তুমি পূরণ করো। ছোট মানুষ হিসেবে তোমার এখন পড়াশোনা করার কথা, তোমাকে নিয়মিত খেলার কথা, স্কুলে যাওয়ার কথা। তুমি যদি এই দায়িত্বটা পালন করো, এখন এই বয়সে তোমার এটাই দায়িত্ব। তুমি বড় হবে, তোমার দায়িত্বগুলো বদলাবে, তখন সেটা দায়িত্ব সেটা যদি পূরণ করতে থাকো, এভাবেই কিন্তু দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ এগিয়ে যাবে। নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই, ঠিক আছে। এটা হইল খুব তেতো ওষুধ, ঠিক আছে। খাজনা দিবি না? হুজুর আমি গরিব মানুষ, ঠিক আছে, হুজুর আমি গরিব মানুষ। এটা বই থেকে একটু মিলিয়ে মিলিয়ে লিখবে। তিতুমির নেই কিন্তু আমরা আছি। তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, ঠিক আছে। এটা বই থেকে মিলিয়ে মিলিয়ে দেখে দেখে অবশ্যই নিজেরা পূরণ করবে। এই যে ইংরেজদের ভার্সনে যেগুলো বাংলা ওয়ার্ড ছিল, যেমন ইংরেজরা যদি বলতো যে অসুবিধা, এগুলা আসলে কি মিন করেছিল? অসুবিধা, ধনী, করিতেছে, দাঁড়িয়ে, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। পদের বিষয়গুলো তো ইম্পর্টেন্ট অবশ্যই, তো এটাও তো সলভ করে ফেলে। আজ শুক্রবার, শুক্রবার এটা কোন পদ? শুক্রবার বিশেষ্য পদ। রাজু ও তিথি, ঠিক আছে। ও কোন পদ? প্রথমত পদ কয় প্রকার? পদ কিন্তু আমরা এখন 8 প্রকার পড়ি, ঠিক আছে। এখন এটা বিশেষ্য, এটা যোজক। তারা সর্বনাম। তারপরে দেখো আমরা দেখছি মেধাবী। এখন মেধাবী গুণ বোঝাচ্ছে, এটা বিশেষণ। আর খেলা করে, ঠিক আছে, খেলা করে, এটা কি? খেলা করা। এটা পুরাটা যদি হইতো এটা ক্রিয়াই বলা যায়, ঠিক আছে। তারপরে দেখো নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার হাত, বাবার এখন হাত খালি মানে কি? এখানে টাকা নাই অর্থে ইউজ হয়েছে। সে তোমাকে এক হাত দেখে নেবে, এখানে আর কি সে তোমাকে শায়েস্তা করবে অর্থে ইউজ হয়েছে। মিনার হাত ভেঙে গেছে, এখানে হাত হাত অর্থে ইউজ হয়েছে। হাত চালাও, দেরি করো না মানে একটু তাড়াতাড়ি করো। আর তার হাত টানের অভ্যাস আছে মানে তার একটা চুরি করার স্বভাব আছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক টাইপের আমরা হাত শব্দের বিভিন্ন অর্থ দেখলাম, ঠিক আছে। কারণ অর্থ কিন্তু অ্যাবসলিউট না, একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারে, এই ব্যাপারটা কিন্তু আমরা
বাগর্থের মধ্যে, ব্যাকরণের মধ্যে আমরা পড়ব। শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। অভিনয় করতে পারো খুব সুন্দরভাবে, তোমাদের বইয়ে কমিক আকারে দেওয়া আছে। নেক্সট দিন আমরা পড়ব পার্ট 3 দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্তের। এর মধ্যে আগের ক্লাসগুলো যদি তোমরা না পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স চেক করো, কোন কোন বিষয়ের ক্লাস লাগবে এগুলোও জানাও। দেখা হবে অন্যদিন পরবর্তী কোনো একটা ক্লাসে। প্রাথমিক বৃত্তির জন্য আর কোনো হেল্প লাগলে হোয়াটসঅ্যাপ বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।